সীমান্তে শতাধিক বাংলাদেশি তারা চলে যাচ্ছে, এরকম ছবি উঠে আসে। হ্যাঁ, হতে পারে। এখানে তো বাংলাদেশি বাইরে থেকে অনুপ্রবেশ হয়নি, এ কথা কেউ বলছে না, বরাবরই হয় এটা। ভারতবর্ষের পার্লামেন্টের প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2005 সালে এই তথ্য প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করছে, এবং তিনি প্রথম দাবি করেছিলেন যে আইডেন্টি কার্ড চালু করা হোক ভোটের আগে। তা সেই বাংলাতেই এত অনুপ্রবেশকারীরা কী করে আছে আমার জানা নাই। এই স্যারের ঘটনার সঙ্গে সঙ্গে তাদেরকে চলে যেতে হচ্ছে কেন সেটা আমার জানা নাই। স্বাভাবিকভাবেই এটা তো প্রমাণ করে যে বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে এই ভারতবর্ষে এসে বসবাস করছে। আবার বলি, সে বসবাসকারীদের মধ্যে মুসলমানও আছে, হিন্দুও আছে। এটা নয় যে বসবাসকারী অবৈধভাবে যারা এখানটায় তারা সবাই মুসলিম। তৃণমূলের বিএলএদের চাপে বিএলওরা ভুল তথ্য দিতে বাধ্য হচ্ছেন। এরপরে এডিট অপশনের কথা বলা হয়েছিল এবং নির্বাচন কমিশন সেটা মেনেও নিল। এই জায়গায় কি এডিট অপশন? হ্যাঁ, মানে ওদের যে ভুল তথ্য তো সংশোধন করবেই। তো নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে, এটার মধ্যে নতুন কিছু নেই। বিএলও বেশিরভাগ হচ্ছে সরকারি দলের কর্মীরা, সরকারি কর্মচারী। তাদের উপর নানা রকমের চাপ আছে, কেউ সুইসাইড করছে, আত্মহত্যা করছে চাপে। এদিকে যাবে না ওদিকে যাবে তারা। একদিকে জলে কুমির তো ডাঙায় বাঘ। এখানে বলছে কথা না শুনলে মার খেতে হবে তৃণমূলের, ওদিকে বলছে কথা শুনলে ইলেকশন কমিশন চাকরি খেয়ে নেবে। ফলে বিএলওদের অবস্থা খুব খারাপ। কিন্তু মালবাজারেও এই বাজারেও ঠিক একই প্রসঙ্গে মালবাজারে ঠিক একই ঘটনা হয়েছে। এরকম অনেক জায়গাতে ঘটনা ঘটছে, এরকম বাংলায় অনেক জায়গাতে হচ্ছে। তার কারণ এইটাই, তৃণমূল চাইছে তাদের মতো করে তথ্য সংগ্রহ হোক, তাদের মতন করে ভোটার লিস্ট হোক। নির্বাচন কমিশন বলছে তথ্য ঠিক না থাকলে তোমাদের বিপদ বাড়বে। ফলে তারা পড়েছে মহা দোটানায়। জলে বাঘ, এই কুমির তো ডাঙায় বাঘ। বাদুরিয়াতে হলে এক কথা কোথায় বলে। একটা প্রশ্ন, যে পুলিশের ওপরে লাগাতার ক্ষোভ প্রকাশ করে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি না, আমি তো ধরুন তাদের কথা বলতে না, তাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম যে আপনারা দিল্লিতে আসুন, পার্লামেন্টের সেশন শুরু হবে 1 ডিসেম্বর থেকে। দিল্লিতে এসে প্রতিবাদ করা শুরু করুন। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, তারা তাদের মতন করে তাদের ভোট ব্যাংক বাড়িয়েছে, কিন্তু তাদেরকে দায়িত্ব নিতে চাইছে না। না বিজেপি দায়িত্ব নিতে চাই, না টিএমসি দায়িত্ব নিতে চাই। ফলে তারা আজকে অনশনের পথ অবলম্বন করেছে নিতান্ত বাধ্য হয়ে। আমরা মনে করি তারা বাংলার মানুষ, তারা ওপার থেকে এসেছে, তারা আতঙ্কে এসেছে, অত্যাচারিত হয়ে এসেছে। নিয়মের জালে, আইনের জালে, সংবিধানের নানা প্রক্রিয়ার জালে তাদেরকে যেন অহেতুক বঞ্চনার শিকার না হতে হয়, এটা আমাদের বক্তব্য। তাই আমি নিজের চিঠিও দিয়েছি অমিত শাহকে যে আপনারা মতুয়া সম্প্রদায়কে এক্সেম করুন, বাইরে রাখুন, যাতে তারা এসআইআরে অন্তর্ভুক্ত হতে পারে। তারা ভোটার তো হোক, তারপরে নাগরিকত্ব বিচার পরে করবেন, কিন্তু ভোটার তালিকায় তারা নামটা তাদের থাকবে না। কেন? কারণ তারা এখানেই জন্মেছে, এখানে বড় হয়েছে, পড়াশোনা করেছে, সন্তান সন্ততি এখানে বছরের পর বছর, দশকের পর দশক বসবাস করছে। সবাই জানে এটা। তাদের আইডেন্টি কার্ড আছে, তাদের ভোটার লিস্টের নাম আছে, এপিক কার্ড আছে, সবাই জানে এটা। যেটা জানা জিনিস সেটা না জানার তো কোনো কথা নেই। ফলে রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে এদের ব্যাপারটা ফয়সালা করুক, এটাই আমার বক্তব্য ছিল। কলকাতায় গ্রেপ্তার ভিন রাজ্যের খুনি এবং দীর্ঘদিন সে কলকাতা কি হয়েছে? কলকাতায় বাইরে খুনি থাকবে তো অবাক খবর কি আছে? কলকাতায় থাকবে না, কোথায় থাকবে? বিহারের যে ভোটের ফলাফল, সেটার প্রভাব কি বাংলার 26 নির্বাচনে পড়বে? পড়তে পারে, মানুষ সেটা বিচার করবে, নিশ্চয়ই পড়বে কিছু। একটা প্রশ্ন, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসার পরও লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, ভোট দিয়েছে দুবার, সল্টলেকে বিভিন্ন জায়গায়। এটা সৌজন্যে তৃণমূল কংগ্রেস, অসুবিধা কি আছে? এটা সবাই জানি আমরা, এগুলো নতুন কথা নাই। প্রতিদিন টিভিতে এই নিয়ে তো আলোচনা হচ্ছে, গেলে আমার কাছে কী নতুন কথা শুনবেন? আমরা তো অনেক আগে বলেছি এগুলো। বাংলায় সব কিছু সম্ভব। তৃণমূল দল করলে এখানে সব কিছু সম্ভব। চুরি, ডাকাতি, খুন, দুর্নীতি, রাজনীতি সব সম্ভব। ভোটার লিস্টের নামটা তো মামুলি ব্যাপার।